জীবনের প্রতিটা ধাপে আমাদের সম্পর্কগুলো একটি বিশেষ ভূমিকা পালন করে, বিশেষত বন্ধুত্ব, যা আমাদের সামাজিক জীবনের একটি অপরিহার্য অংশ। বন্ধুত্বের মধ্যে আমরা সান্ত্বনা পাই, আনন্দ পাই এবং আমাদের সমস্যাগুলো শেয়ার করতে পারি। কিন্তু কখনো কি ভেবেছো, কম বন্ধু থাকলে সেটা তোমার প্রতিভাকে উজ্জ্বল করতে পারে? হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এমনটাই বলা হচ্ছে। বন্ধু কম থাকলে তুমি সম্ভবত 99.5% প্রতিভাবান হতে পারো। বন্ধুর সংখ্যা এবং প্রতিভার মধ্যে কি সম্পর্ক থাকতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। মানব জীবনে সামাজিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যারা নিজেদের চিন্তাধারা এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে চান, তাদের জন্য একাকিত্ব হতে পারে বিশেষ মূল্যবান। কম বন্ধু থাকার মানে এই নয় যে তুমি অসামাজিক বা বন্ধুত্ব করতে অপারো, বরং এটা তোমার নিজের সৃষ্টিশীলতা এবং চিন্তাভাবনাকে উন্মুক্ত করার সুযোগ। বিখ্যাত বিজ্ঞানী, উদ্যোক্তা এবং শিল্পীদের জীবন কাহিনী নিয়ে যদি আমরা গভীরে যাই, তাহলে দেখতে পাবো এদের অধিকাংশই একা থাকতে পছন্দ করতেন। যেমন ধরো স্টিভ জবস, As some of you may know, about 5 months ago, I had a liver transplant. এলন মাস্ক, I mean, there are times when I feel lonely, yes. But I mean, I think it's pretty basic. Like if I'm, say, working on this Starship rocket, and you know, বিল গেটস কিংবা আইজাক নিউটন, এদের সবার ব্যক্তিগত বন্ধুত্বের বৃত্ত ছিল অনেক ছোট। এরা তাদের সময় এবং শক্তি এমন কাজে ব্যয় করতেন যা তাদের প্রতিভাকে বিকশিত করেছে। এই মানুষগুলো নিজেদেরই কাজ এবং চিন্তার প্রতি এতটাই নিবেদিত ছিলেন যে তাদের বন্ধুত্বের জন্য খুব বেশি সময় ছিল না। স্টিভ জবস যখন অ্যাপল প্রতিষ্ঠা করেছিলেন, তখন তিনি নিজেকে পুরোপুরি তার কাজের প্রতি নিবেদিত করেছিলেন। তিনি জানতেন যে তার চিন্তাভাবনা এবং সৃজনশীলতা তার সাফল্যের মূল চাবিকাঠি। ইলন মাস্কও তার স্পেসএক্স এবং টেসলা নিয়ে ব্যস্ত ছিলেন এবং তার সময়ের অধিকাংশটা গবেষণা এবং নতুন প্রযুক্তির উদ্ভাবনে ব্যয় করতেন। বিল গেটসও মাইক্রোসফট প্রতিষ্ঠা করার সময় একই রকমভাবে তার কাজের প্রতি নিবেদিত ছিলেন। এদের সফলতার পেছনে একটি সাধারণ বিষয় লক্ষ্য করা যায়: তারা একা থাকতে পছন্দ করতেন, তাদের নিজস্ব চিন্তাভাবনার মধ্যে ডুবে থাকতে ভালোবাসতেন। মনস্তত্ত্ববিদরা বলেছেন, যারা প্রতিভাবান তারা সাধারণত এমন কাজ বা চিন্তাধারার সাথে যুক্ত থাকেন যা অধিক সময় এবং মনোযোগের দাবি রাখে। তাদের জন্য সামাজিক মেলামেশা কখনো কখনো বিক্ষিপ্ততার কারণ হতে পারে, তাই তারা প্রায় একাকিত্বকে পছন্দ করে। আমরা সবাই জানি, সমাজে অনেকেই অনেক বন্ধু রাখেন এবং তাদের সাথে সময় কাটান, কিন্তু যারা নিজেদের চিন্তাভাবনা এবং সৃষ্টিশীলতাকে উৎকর্ষ সাধন করতে চান, তাদের জন্য একাকিত্ব একটি বিশেষ সম্পদ। একা থাকার সময় আমাদের মস্তিষ্ক নতুন নতুন চিন্তা এবং ধারণা নিয়ে আসে। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে একা থাকার সময় আমাদের মস্তিষ্কের চিন্তাশীল অংশটি আরও সক্রিয় হয়ে ওঠে। মনোবিদরা বলেছেন, যারা একা থাকতে পছন্দ করেন তারা সাধারণত নিজের চিন্তাভাবনাকে গভীরভাবে জানার এবং বিশ্লেষণ করার সময় পান। এটা তাদের সৃষ্টিশীলতাকে উজ্জ্বল করে তোলে। তারা নতুন ধারণা এবং চিন্তা নিয়ে কাজ করতে পারেন, যা তাদের জীবনে সাফল্য এনে দেয়। আমরা যখন একা থাকি, আমাদের মস্তিষ্কে নিউরনগুলো নতুন স্ন্যাপস তৈরি করে। এই স্ন্যাপস আমাদের নতুন চিন্তা এবং ধারণা সৃষ্টি করতে সাহায্য করে। আমরা যদি সবসময় অন্যদের সাথে সময় কাটাই, তাহলে আমাদের মস্তিষ্কের এই ক্ষমতা পুরোপুরি প্রকাশ পায় না। একা থাকার সময় আমাদের চিন্তা শক্তি বিকশিত হয় এবং আমরা নতুন কিছু চিন্তা করতে পারি যা আমরা অন্যদের সাথে থাকার সময় করতে পারি না। আমরা যখন একা থাকি, আমাদের মস্তিষ্কের নিউরনগুলো নতুন স্ন্যাপস তৈরি করে। এই স্ন্যাপস আমাদের নতুন চিন্তা এবং ধারণা সৃষ্টি করতে সাহায্য করে। আমরা যদি সবসময় অন্যদের সাথে সময় কাটাই, তাহলে আমাদের মস্তিষ্কের এই ক্ষমতা পুরোপুরি প্রকাশ পায় না। একা থাকার সময় আমাদের চিন্তা শক্তি বিকশিত হয় এবং আমরা নতুন কিছু চিন্তা করতে পারি যা আমরা অন্যদের সাথে থাকার সময় করতে পারি না। একা থাকা মানে নিজের সাথে সময় কাটানো, নিজের চিন্তাভাবনা এবং আবেগের উপর গভীরভাবে ফোকাস করা। এটা আমাদের নিজেদের সৃষ্টিশীলতাকে বিকাশ করতে সাহায্য করে। যারা সৃজনশীল কাজে যুক্ত, যেমন চিত্রশিল্পী, লেখক ও বিজ্ঞানীরা, তারা প্রায় একাকিত্বকে গ্রহণ করেন, কারণ এতে তারা নিজেদের কাজ এবং চিন্তার মধ্যে গভীরভাবে ডুবে যেতে পারেন। একজন চিত্রশিল্পী যদি সবসময় তার বন্ধুদের সাথে আড্ডা দিতেন, তাহলে কি তিনি তার চিত্রশিল্পকে এতটা গভীরভাবে উপস্থাপন করতে পারতেন? লেখক যদি সারাক্ষণ বন্ধুদের সাথে সময় কাটাতেন, তাহলে তিনি কি তার লেখার জন্য নতুন নতুন ভাবনা পেতেন?
একজন বিজ্ঞানী যদি সবসময় সামাজিক মেলামেশায় ব্যস্ত থাকতেন তাহলে কি তিনি তার গবেষণায় নতুন কিছু আবিষ্কার করতে পারতেন? আমাদের জীবনের প্রতিটি দিকেই একটি সুন্দর ভারসাম্য রাখা দরকার। কখনো একা সময় কাটানো, নিজের চিন্তাভাবনাকে গুরুত্ব দেওয়া, আবার কখনো বন্ধুদের সাথে সময় কাটানো। এই ভারসাম্য আমাদের জীবনকে সুন্দর এবং পরিপূর্ণ করে। এখন প্রশ্ন হলো, তুমি কি সত্যি বন্ধু কম থাকলে প্রতিভাবান হতে পারো? এটা অনেকটাই নির্ভর করে তুমি কিভাবে তোমার সময় এবং শক্তি ব্যবহার করছো তার উপর। যদি তুমি একা সময় কাটিয়ে নিজের চিন্তাভাবনাকে বিকশিত করতে পারো, নিজের সৃষ্টিশীলতাকে উন্মুক্ত করতে পারো, তাহলে তুমি হয়তো সত্যি প্রতিভাবান হতে পারো। আমরা ভুলে গেলে চলবে না যে বন্ধুত্ব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের সবার জীবনে বন্ধুত্বের একটি বড় ভূমিকা আছে। বন্ধুত্ব আমাদের আনন্দ দেয়, সান্ত্বনা দেয় এবং আমাদের জীবনের কঠিন সময়ে সহায়তা করে। কিন্তু যারা নিজেদের চিন্তাভাবনা এবং সৃষ্টিশীলতাকে উৎকর্ষ সাধন করতে চান, তাদের জন্য একাকিত্বের সময়টা হতে পারে বিশেষ মূল্যবান।